আজকে সকাল সকাল একটু মনে হলো যে বাড়িতে অনেকগুলো কলা আছে, কলাগুলো নষ্ট হয়ে যাবে, হয়েও যাচ্ছে। কেন অনেক আমাদের যেহেতু জমির চাষ হয় কলা, তো সেই কারণে আমি আজকে বানাবো কলার বড়া। কিভাবে আমি বানাই আপনারা এবার দেখুন। প্রথমে কলাগুলোকে আমি ছাড়িয়ে নেব, তারপর আমি কলার মধ্যে দেব একটু সমপরিমাণ সুজি, তারপরে দেব একটু ময়দা, তাহলে কলার বড়াটা বেশ টেস্টি হবে। একটু সমপরিমাণ আমি চিনি দিয়ে নিয়েছি, দেব এর মধ্যে আমুল দুধ, তাহলে খেতে বেশ টেস্টি হবে। আর অল্প একটু নুন। এবার হাতে ডলে একটু মৌরি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে সব কিছু যেগুলো দিয়েছি একটু মিশিয়ে নেব। এবং যেহেতু কলা, সেই কারণে হাতের মিশ্রণটাই আমার মনে হয় বেটার হবে, সেই কারণে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এবার ডক্টর চয়েস ইউজ করি, সেই তেলটা আমি এবার দিয়ে দেব। এই রেসিপিটা আমার ছেলের খুব প্রিয়। ওকে একদিনকে আমি, যেহেতু কলা ছিল বাড়িতে, সেই কারণে একদিন করেছিলাম, তবে এত টেস্টি লেগেছে, বলছে আবার বানাতে। তা ওই জন্য আজকে যেহেতু টাইম পেলাম একটু করছি। আপনারাও করবেন, কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য, দেখবেন ওদেরও ভালো লাগবে। মিশ্রণটা এইভাবে মিশ্রণ হবে সুন্দর করে। আপনাদের এখানে জল লাগে না, কেন কলার সমস্ত কিছু যখন মিশ্রণ করবো এভাবেই মিশে যাবে, বা যেন মিশ্রণটা খুব সুন্দর হয়। 5 মিনিট রাখার পর তারপর আপনি আস্তে আস্তে কড়ার মধ্যে দিবেন ছোট ছোট করে। আপনি আপনার সাইজ, যেটা আপনার যেটা ভালো লাগবে সেই সাইজে আপনি করবেন। এবং স্লো আঁচে আপনাকে ভাজতে হবে, এটাকে খেয়াল রাখতে হবে, কেন বেশি আঁচে দিলে এগুলো কিন্তু বেশি তাড়াতাড়ি কালো কালো হয়ে যাবে। দেখুন সুন্দর করে অল্প আঁচে আমি বড়াগুলোকে ভেজে নেব। তারপর আস্তে আস্তে আমি বড়াগুলোকে এক পিট করে আস্তে আস্তে আমি ভেজে এই দেখুন আমার তৈরি হয়ে গেল কলার বড়া। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। নেক্সট ভিডিও